হাই, এই ভিডিওতে আমি আপনাদেরকে আবারও জানাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে সারাদিনে অনেকগুলো সেলের প্রয়োজন নয়, একটা দুইটা সেলই যথেষ্ট। আর কেন আপনি এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন ৫টা ৩৬-এ পরপর একই সাথে ১ মিনিটের মধ্যে ২টা প্রোডাক্টের সেল এসেছে। আর আমি আপনাদেরকে সবসময় বলি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, তার কারণ হচ্ছে ১ মিনিটে আমার যে ২টা সেল এসেছে সেখানে মেইনলি যে প্রোডাক্টটি সেল হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল সুইট এজেন্সি। এই প্রোডাক্টটা সেলসের বিনিময়ে আমি কমিশন পেয়েছি $13.50 এবং আমি সবসময় আপনাদেরকে বলি এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের আপসেল আপগ্রেড প্রোডাক্টগুলো সেল হয় এবং যার বিনিময়ে আরো বেশি কমিশন পাওয়া যায়। এই প্রোডাক্টের আপসেল যে প্রোডাক্টটি ছিল বান্ডেল প্রোডাক্ট, আপনারা এখানে লক্ষ্য করবেন এই যে লিগ্যাল সুইট এজেন্সির অ্যাড অন বান্ডেল, এই বান্ডেল প্রোডাক্টটি সেল হওয়ার কারণে আমি কমিশন পেয়েছি $63। তো আপনারাও ঠিক এই একইভাবে এই ধরনের অরিয়ার প্লাস জেবিজু ডিজিটাল প্রোডাক্ট সেল করেও অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারেন, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত অজস্র সেলের প্রয়োজন নেই, সারাদিনে একটা দুইটা সেল হলেই যথেষ্ট। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটি করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যটি থাকছে আপনিও কিভাবে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছাবেন তার স্টেপ বাই স্টেপ তথ্য দিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে, তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনার এই ধরনের ডিজিটাল প্রোডাক্টের প্রমোশন করার আগে অবশ্যই সেটা অরিয়ার প্লাস অর জেবিজু তার অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করতে হবে। আর অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে অবশ্যই mansai.com আপনারা চেনেন, এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। জাস্ট এখানে আসবেন এবং জেবিজু জেভিজেড লেখা যেখানে দেখতে পাবেন সেটা হবে জেবিজু প্রোডাক্ট। আর আপনার কাঙ্ক্ষিত সেই জেবিজু প্রোডাক্টের লিঙ্কটি পেতে জাস্ট প্রোডাক্টের পরে ক্লিক করবেন। আপনার সামনে এই ধরনের একটি জেবি পেজ ওপেন হবে যেখান থেকে জেবি পেজ লেখা থাকবে এবং এই যে লিঙ্কটা, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো আজকের এই প্রোডাক্টটা প্রমোশনের আগে অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করতে হবে। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখেন তারা জানেন কিভাবে এই অ্যাফিলিয়েট লিঙ্ক সংগ্রহ করতে হয়। mansai.com-এ আসবেন, এটা ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। যারা নিউবি তারা জেনে রাখবেন এটা mansai.com। এখানে অরিয়ার প্লাস জেবিজু বা বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টগুলো লঞ্চ হওয়ার আগে এখানে জানানো হয় সেটা ক্লিক ব্যাংক, ডিজি স্টোর বা এনি আদার ডিজিটাল মার্কেট প্লেস প্রোডাক্ট। সো এখান থেকে জেবিজেড লেখা দেখলে সেই প্রোডাক্টটির লিঙ্কের উপরে ক্লিক করবেন, সেটাই হবে আপনার জেবিজু প্রোডাক্ট। এরপরে আপনার সামনে সেই প্রোডাক্টটার জেবি পেজটা এরকম ওপেন হবে এবং এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে অ্যাফিলিয়েট লিঙ্ক, সেলস ভিডিও বা ইমেল সোয়াইপ বিভিন্ন ধরনের কথা লেখা থাকবে। আপনাকে জাস্ট জেবির অ্যাফিলিয়েট লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে এই যে ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে যেখানে একটা সক থাকবে। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, যেখানে আপনার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে। আর এই অপশনটিতে আপনি ভেন্ডারের উদ্দেশ্যে কিছু কথা লিখবেন যে আপনার কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক সোর্স রয়েছে, যে সোর্সের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটার অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন। জাস্ট ইংলিশে লিখবেন, এরপরে আপনি রোবট নয় এটা টিক মার্ক করবেন এবং এই অপশনটিতেও জাস্ট টিক মার্ক করে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। আপনি এই মার্কেট প্লেসের একজন নিউবি অ্যাফিলিয়েট মার্কেটার হলে প্রথম দিকে হয়তোবা লিঙ্ক নাও পেতে পারেন, তবে টুডে টুমারো কাজ করতে করতে একটা সেল যখন পাবেন তারপর থেকেই এই ধরনের লিঙ্ক অনায়াসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করার কিছু স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব। একটু আমার ওয়েবসাইটের কন্টেন্ট পেজটি ওপেন করেছি এবং এই যে প্রোডাক্টটা সেল হয়েছে এই প্রোডাক্টটা কবের প্রোডাক্ট রিভিউ করা বা এটা আমার কোথা থেকে সেল এসেছে, এটা আমার ওয়েবসাইট ট্রাফিক, এবং এই যে প্রোডাক্টটার সেল হয়েছে এটা কত আগে আমি কাজ করেছি সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাবো। আর সেটা দেখানোর পরে এই ওয়েবসাইটে কোন কোন বিষয় নিয়ে আপনার কাজ করতে হবে বা একটা প্রোডাক্টের সেল জেনারেট করতে, রিভিউ আর্টিকেল লিখতে কি কি বিষয়গুলোকে মাথায় রাখতে হয় এই বিষয়কে প্রভারভাবে জানানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে আজকে রিভিউ কন্টেন্ট লিখে দেখাবো না বা
স্টেপ বাই স্টেপ পোস্ট করে দেখাবো না। আপনার এ নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আর সেটি জানতে আমার এই রানা ঘোষ ইউটিউব চ্যানেলটি ফলো করবেন। আর এখানে সার্চ অপশনে লিখবেন প্রোডাক্ট রিভিউ, অরিয়ার প্লাস প্রোডাক্ট রিভিউ, জেবিজু প্রোডাক্ট রিভিউ, শুধু প্রোডাক্ট রিভিউ, যে কোনো কথা লিখে সার্চ করলে এই রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার এই চ্যানেলটিও ফলো করতে ভুলবেন না। জাস্ট এখান থেকে আমার এই সার্চ অপশনে ক্লিক করব এবং লিগ্যাল সুইট এজেন্সি এই প্রোডাক্টটা সেল হয়েছে আপনারা দেখেছেন, জাস্ট সার্চ অপশনে ক্লিক করব। বন্ধুরা, এই প্রোডাক্টটা সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টটা, এটা হচ্ছে লিগ্যাল সুইট। এই প্রোডাক্টটার আমি রিভিউ করেছি 2022 সালের 18ই নভেম্বর। একটু লক্ষ্য করবেন এখানে 2022 সালের প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টটার সেলস পেজটা আমি একটু ওপেন করব, অর্থাৎ আমি যে রিভিউটা করেছি সেটা একটু ওপেন করলাম। সেলস পোস্টে বা কি লিখবো, কিভাবে লিখবো, কি কি বিষয়কে মাথায় রেখে কি লিখতে হবে, এটা জানার আগে আমি একটু গুগল সার্চ করব এবং ওই সময় কারা র্যাঙ্কিং এ ছিল বা কি করেছে, কারা কারা এই কাজটি করেছে সেটাও একটু দেখবো। জাস্ট গুগল সার্চ করবেন রিভিউ লিখে এবং দেখতে পাবেন এটা গুগলের ফ্রন্ট পেজে রয়েছে আমার জাস্ট ওয়েবসাইটটা। এরপরে আরো একটা ওয়েবসাইট রয়েছে হুদা রিভিউ, ইনিও কিন্তু 17ই নভেম্বর করেছেন 2022, আমারটা 18ই নভেম্বর, উনি আমার আরো একদিন আগে করেছিলেন। এরপরে মে রিভিউ নামে আরো আর একটা রিভিউ আছে, উনি করেছিলেন 16ই নভেম্বর 2022, তো উনি আরো আর একদিন আগে করেছেন। পরপর অনেকেই এখানে ফ্রন্ট পেজে আছে। আমার একটা সাইট আর্কাইভ পেয়েছে, অ্যাবাউট আস পেয়েছে এখানে। তো এই যে 2 বছর আগের 18ই নভেম্বর একটা কাজ করা, সেটা এখনো গুগলে র্যাঙ্কে আছে, 2 বছর আগের প্রোডাক্ট এখনো সেল হচ্ছে, এটাই কিন্তু সবথেকে মজাদার বিষয়। আর এটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং এর মজা। আপনি এখান থেকে 5 বছর করে রাখা কাজও আজকে $100 ইনকাম করিয়ে দিতে পারে, যেটা আপনার বাংলাদেশ টাকায় 10,000 টাকার অনেক বেশি। তো কি করবেন, কিভাবে এই ধরনের ওয়েবসাইট পোস্টকে গুগলে র্যাঙ্ক করানোর জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেবেন। দেখেন, এই যে পোস্টটা আমি আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু ওই ধরনের ইনফরমেশন দেওয়া নেই। এখান থেকে 2 বছর আগে পোস্টের কোয়ালিটি থেকে এখন আমি আমার ওয়েবসাইট পোস্টের কোয়ালিটি আরো উন্নত করেছি। তো তারপরেও কি কি বিষয়গুলোকে মাথায় রাখবেন, এই বিষয়টা অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেব। ফার্স্ট, এই যে ওয়েবসাইট পোস্টের একটা ইন্ট্রো দিয়েছি, এই ইন্ট্রোটার পরে টেবিল অফ কন্টেন্ট কি কি বিষয়ের উপরে আমি লিখেছি, এটা একটা তার টেবিল অফ কন্টেন্ট, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে লাস্ট ফাইনাল ওপিনিয়ন, 12টা পয়েন্টের উপরে এই প্রোডাক্টটা সম্পর্কে আমি একটা বর্ণনা দিয়েছি। যেখানে প্রথমে ইন্ট্রোডাকশন, এই প্রোডাক্টটা কি এবং এই প্রোডাক্টটা কি কাজ করতে পারে। দেখেন, সেটা হচ্ছে জিডিপিআর এবং এডিএম, জিডিপিআর এবং এডিএ নিয়ে কাজ করে, এবং এই লিগ্যাল সুইট রিভিউ এটার একটা ওভারভিউ জাস্ট সিম্পলি দিয়েছি। প্রোডাক্টের দাম, এই সমস্ত বিষয়গুলোকে জাস্ট ওভারভিউতে একটু জানিয়ে দিয়েছি, অর্থাৎ আপনার ট্রাফিকটা আসলে যেন জানতে পারে এই প্রোডাক্টটা কি এবং আপনার জন্য কিভাবে কাজ করতে পারে। এরপরে হোয়াট ইজ প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি সেটা জানিয়েছি। দেখেন, এই প্রোডাক্টটা কি বেশ কয়েকটা অংশে, বেশ কয়েকটা পার্টে আমি সুন্দর করে লিখেছি যাতে এক কথাই বুঝতে পারে। এরপরে এই প্রোডাক্টটা 3 সিম্পল স্টেপসে আপনার জন্য কাজ করতে পারে সেটা জানিয়েছে। এখানে একটা অ্যাফিলিয়েট লিংক দিয়েছি। আমি এই প্রোডাক্টটা কি কি সেটা জাস্ট জানাচ্ছি। এরপরে আরো কি কি বিষয়গুলো আপনি আপনার ওয়েবসাইট রিভিউতে কি কি বিষয় রাখবেন সেটা আমি সেলস পেজ দেখে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে এই প্রোডাক্টটার পাওয়ারফুল ফিচার্স, বৈশিষ্ট্যগুলো কি, জাস্ট একটা কথায় এখানে জানিয়েছি। এই প্রোডাক্টটা কি এবং কাদের জন্য কিভাবে কাজ করবে, প্রোডাক্টের বৈশিষ্ট্যটা এটা এখানে দিয়েছি। এই হিয়ার ইজ সামন, এই বৈশিষ্ট্যগুলোর তথ্যগুলো এখানে দিয়েছি। এখানে আবার আরেকবার অ্যাফিলিয়েট লিংক দিয়েছি। এই প্রোডাক্টের একটা বোনাস রয়েছে, কি কি বোনাস রয়েছে সেই বোনাসগুলোকে এখানে দিয়েছি। এরপরে এই প্রোডাক্টের আপসেল, এই যে আপসেলগুলো সম্পর্কেও আমি এখানে দেখেন জানিয়ে দিয়েছি। এই যে দেখেন জানিয়ে দিয়েছি, এই যে প্রত্যেকটা প্রোডাক্টের আপসেল সম্পর্কে আমি এখানে আবার জানিয়ে দিয়েছি। ওটিও অন, ওটিও 2, ওটিও 3 ডাউনসেল রয়েছে এর মধ্যে একটা, এর মধ্যে আবার ওটিও 3, 4, ওটিও 5, এই যে আপসেল প্রোডাক্টগুলো সম্পর্কেও এই যে প্রত্যেকটা লিংক এমবেড করে করে জানিয়ে দিয়েছি। এরপরে হট শুড এটা কেনা উচিত কিনা সে সম্পর্কেও একটু জানিয়েছি, কেন কিনবে সেটা সম্পর্কে একটু বলেছি। এই প্রোডাক্টটা রিস্ক ফ্রি অর্থাৎ মানি ব্যাক গ্যারেন্টি রয়েছে, সেটাও আমি আমার ট্রাফিককে জানিয়ে দিয়েছি। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা একদম সেলস পেজ থেকে হুবহু নিয়েছি। ফাইনাল ওপিনিয়ন দিয়ে জাস্ট সিম্পল একটা ব্লগ পোস্ট, এর থেকে আরো সুন্দর করা যায়, আরো সুন্দর করে লিখতে হবে, লেখা যায়। আপনাদের সে সমস্ত বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তাহলে কিভাবে আপনি আরো সুন্দর করে লিখবেন বা সেটা জানতে কিভাবে কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন,
আপনার ওয়েবসাইট রিভিউটি বা যে কোনো থার্ড পার্টি সাইটেও যদি আপনি রিভিউ কন্টেন্ট নিয়ে কাজ করেন, কিভাবে আর কি বিষয়গুলোকে মাথায় রাখবেন সেটার জন্য সবথেকে গুরুত্ব দেয় আপনার সেলস পেজ পড়ার উপরে। আপনি যতটা সেলস পেজ পড়ে বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবেন, তত সুন্দর করে আপনি আপনার নিজের হয়ে লিখতে পারবেন। আপনি অ্যাজ এই পারসন আপনি এটি রিভিউ করছেন। আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করেছেন, ব্যবহার বিধি সম্পর্কে লিখছেন। রিভিউ তারাই করে যারা এটা ব্যবহার করে বা এই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে জানে। তো আমরা এটা ব্যবহার না করেও বিভিন্নভাবে এই সম্পর্কে তথ্য দিয়ে সংগ্রহ করতে পারি, তা নিয়ে রিভিউ করতে পারি। আর যার বিনিময়ে আমি অ্যাফিলিয়েট সেল জেনারেট করতে পারি। তাই সবার আগে এই সেলস পেজ পড়ার অভিজ্ঞতা তৈরি করতে হবে এবং ভালোভাবে এই প্রোডাক্টটি সম্পর্কে নিজের ভিতরে আয়ত্ত করতে হবে। আর এই প্রোডাক্টটা প্রথম যে অংশটি আপনি দেখবেন এখানে আর কোন অপশনগুলোতে কি থাকতে পারে এই বিষয়টি সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দেব, যেটা অন্যান্য সেলস পেজ পড়েও আপনারা বুঝতে পারবেন এবং কোন জায়গায় আরো তথ্য থাকতে পারে যে তথ্যগুলোর উপরে ভিত্তি করে আপনি এই প্রোডাক্ট রিভিউটা আরো সুন্দর করে লিখতে পারবেন। যেমন এই প্রথম পার্টে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে, এগুলোকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এবং এরপরে একই সাথে প্রত্যেকটা প্রোডাক্টের এরকম একটা অপশন থাকে যে প্রোডাক্টটা কি সংক্ষেপে এইখানে বর্ণনা করা থাকে। এরপরে প্রোডাক্টটা যদি আপনি ক্রল করতে করতে নিচে যান, এবার দেখেন এটা কিভাবে কাজ করে, মেক্স 3 সিম্পল স্টেপ আপনার জন্য কাজ করবে সেটা সম্পর্কে বর্ণনা করা হবে। আমি আমার ওয়েবসাইট পোস্টে হুবহু এটা স্ক্রিনশট দেওয়া আছে। যদি দেখেন, এই যে দেখেন, আমি যদি এখানে দেখাই, আমার এখান থেকে 2 বছর আগে এই প্রোডাক্টের এই যে কিভাবে কাজ করে হুবহু স্ক্রিনশট দিয়েই কিন্তু দেওয়া ছিল, অন্য কোনো কিছু দেওয়া নেই। এরপরে এর নিচে আসতে হবে, নিচে আসবেন এই প্রোডাক্টটা ব্যবহার করে কি ধরনের কাজ করেছে, কাদের জন্য কাজ করেছে, কি পরিমাণ ইনকাম করেছে সেটিও এখানে একটা স্ক্রিনশট দিয়েছে। এই স্ক্রিনশটটিও আপনি ব্যবহার করতে পারেন আপনার রিভিউর মধ্যে আপনার ট্রাফিকের উদ্দেশ্যে জানানোর জন্য। এরপরে আর একটু নিচে আসবেন, কোন পার্টগুলোকে মাথায় রাখবেন আর কোথায় কি পয়েন্ট দেবেন সেটা কিন্তু এই সেলস পেজটা পড়ে আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। আপনিও ঠিক এই ধরনের বা এই ডিজিটাল প্রোডাক্টের সেলস পেজ পড়তে আপনি নিজেই ডিসাইড করে নেবেন এটা আপনার ওয়েবসাইটে কোন পয়েন্টের ভিতরে কিভাবে লিখবেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রোডাক্টের ভেন্ডর ডক্টর অমিত প্রেক এবং অতুল প্রেক। এই যে দুইজন মানুষ, এদেরকে ইনফরমেশন হিসেবেও আপনার ওয়েবসাইটে দিতে পারবেন। ওনার অফ প্রোডাক্ট বা ভেন্ডর অফ দিস প্রোডাক্ট, তাদের সম্পর্কে এই যে বর্ণনা আছে, জাস্ট এখান থেকেই বর্ণনা সংগ্রহ করবেন, স্ক্রিনশট নিয়ে এই ছবিটা ব্যবহার করবেন। এরপরে আরেকটু নিচে আসবেন, প্রত্যেকটা পার্টে বিভিন্ন লেখাকে এইভাবে হেডলাইন আকারে দেখবেন। হেডলাইন আকারে দেখলেই বুঝতে পারবেন যে ওখানে কি ধরনের কথা থাকতে পারে বা কোন প্রসঙ্গ নিয়ে ভেন্ডার এই সেলস পেজে ওই অংশটিতে আলোচনা করে রেখেছে। আপনাকেও ঠিক সেই বিষয়গুলোর উপরে ভিত্তি করে ওই পার্টটাতে আলোচনা করতে হবে আপনার মতো করে, অ্যাজ আপনি একজন এই প্রোডাক্টটার ইউজার। এরপরে এরকম নিচে আসতে থাকবেন এরকম এখানে যে ফ্রাস্ট্রেট সে সম্পর্কে একটা বর্ণনা দিয়েছে। অর্থাৎ একটা ইউটিউব ভিডিও করতে গেলে স্টেপ বাই স্টেপ সিরিয়ালে যেমন সুন্দর করে বিভিন্ন বিষয়কে আলোচনা করে বোঝাতে হয় বা বলতে হয়, এই সেলস পেজটি পড়েও ঠিক রাইট অংশ এবং একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ভিডিও পার্ট। তো এইখানে এই ভেন্ডর এই সেলস পেজটি ঠিক এমন ভাবেই সুন্দর করে সাজিয়েছেন। এরপরে যদি আসি, এই যে দেখেন ইন্ট্রোডিউসিং বা ইন্ট্রোডাকশন, এই প্রোডাক্টটা কি এক কথায় ইন্ট্রোডিউস করিয়েছে, জাস্ট এটুকু। এরপরে এটা আবার কিভাবে কাজ করে আরেকবার রয়েছে, এই যে ডেমো ভিডিও, এই সমস্ত লিঙ্ক কোথায় পাবেন বা কিভাবে কোথায় কি করে ব্যবহার করবেন সেসবও দেখাবো। অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এরপরে দেখেন প্রোডাক্টের ফিচার্স, বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনার হেভি উপকারে আসবে। এটার প্রত্যেকটা পয়েন্টকে ব্যবহার করে আপনি বিভিন্ন কথাকে লিখতে পারবেন। দেখেন এটা কি করতে পারে, এডিএ জেনারেটর এ বিষয়ে কিছু কথা লেখা আছে, ওয়েবসাইট অ্যানালাইজার এটা বিষয়ে লেখা আছে, এরপরে ওয়েবসাইট এ বিষয়ে লেখা আছে, এরপরে প্রাইভেসি পলিসি জেনারেটর, এরপরে ডিসক্লেমার জেনারেটর, কুকিজ কন্টেন্ট জেনারেটর, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, কুকিজ উইডজেট জেনারেটর, অনেক বিষয় রয়েছে। এইগুলোকে ভিত্তি করে কিন্তু আপনি এগুলো তো আপনার ওয়েবসাইটে হুবহু ব্যবহার করবেন এবং এগুলো ব্যবহার করে কি ধরনের উপকারিতা আসতে পারে আপনি যদি ওগুলো পড়েন তাহলে আবার আপনার মাথায় সুন্দর একটা আইডিয়া চলে আসবে। তা নিয়ে ছোট একটা পয়েন্ট, অ্যাট্রাকটিভ এবং মোটিভেট করার মতো কথা আপনি লিখে ফেলতে পারবেন। দেখেন এখানে আর একটা পয়েন্ট অলরেডি দিয়ে দিয়েছে, আর ইউ ট্রেনিং টু ক্রিয়েট এ কনস্ট্যান্ট ইনকাম। এরকম আমি শুধু এই সেলস পেজটা দেখেই যে বলছি তা না, প্রত্যেকটা সেলস পেজে এরকম থাকে, প্রত্যেকটা সেলস পেজে। তো এখান থেকে এই বিষয়ের পয়েন্টের উপরে আরো কিছু কথা লেখা আছে, এই লেখাগুলোকেই ভিত্তি করে আপনি আপনার মতো করে লিখবেন, এগুলোকে পড়বেন, তারপরে অ্যাজ এ পারসন আপনি এই প্রোডাক্টটার ইউজার সেই হিসেবে আপনাকে লিখতে হবে। এরপরে কোন নিশ কাদের জন্য এটা কাজ করতে পারে, দেখেন এটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন, আমারও পোস্টে অ্যাড করা ছিল। এটা অ্যাফিলিয়েট মার্কেটাররা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারবে, ই কমার্স ওনাররা, ইমেল
ইমেইল মার্কেটাররা, ভিডিও মার্কেটাররা, বিভিন্ন স্মল বিজনেস, বিভিন্ন মানুষ এটা নিয়ে কাজ করতে পারবে সেটাও এখানে জানিয়েছে। সাম মোর ফিচার্স, আরো অতিরিক্ত কিছু ফিচার্স রয়েছে সেগুলো এখানে জানিয়েছে, এগুলো আপনি জানাতে পারবেন। এরপরে নিচে যত আসতে পারবেন বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি পেতে থাকবেন। এই যে বোনাস, এই বোনাসটাও আপনি ইনক্লুড করে দেবেন যে এই ধরনের প্রোডাক্টটা কিনলে আপনি এই এক্সট্রা আরো কিছু বোনাস আপনি পাবেন। এরপরে মানি ব্যাক গ্যারেন্টি, এই ধরনের মানি ব্যাক গ্যারেন্টি থাকে, এই যে রিস্ক ফ্রি মানি ব্যাক গ্যারেন্টি সে সম্পর্কেও জানাতে পারবেন। এইভাবে প্রোডাক্টের শেষ পর্যন্ত আসলে যে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, তো একটা সেলস পেজে যে অপশনগুলো থাকবে আপনিও ঠিক সেই অপশনগুলোকে জানাবেন। এর বাইরে তো আপনি আসলে জানাতে পারবেন না যে এটা ওই, ওটা ওই, এটা না, এক্সট্রা কোনো তথ্য তো আর আপনি দিতে পারবেন না। তাই রাইট তথ্যটাকে আগে আপনাকে জানতে হবে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট সেলস পেজটাকে আপনাকে জানতে হবে এবং ওই সেলস পেজের উপরে ভিত্তি করে সুন্দর করে একটা রিভিউ আর্টিকেল আপনার লিখতে হবে। এখন আপনি এই সেলস পেজ বাদেও এই ধরনের রিভিউ লিখতে আরো ইনফরমেশন কালেক্ট করতে পারেন। কোথা থেকে? আমি র্যান্ডম যে কোনো একটা প্রোডাক্টের এই সেলস পেজ ওপেন করছি এবং সেই ল্যান্ডিং পেজে আমরা কিছু বিষয়গুলো দেখব। এই যে প্রোডাক্ট ডেমো, এটা দেখতে পাবো। আমরা সবার আগে এই জেবি ডক্সে ঢুকবো। এখানে ঢুকলে সকল তথ্য পেয়ে যাব। জেবি ডক্সে আসার পরে কি কি লিঙ্ক আমাদের জন্য থাকে দেখেন, এর অ্যাফিলিয়েট লিঙ্ক, সেলস পেজ লিঙ্ক, এবার সেলস পেজ প্রিভিউ ভিডিও, ডেমো ভিডিও, ট্রেনিং ভিডিও, ইমেল সোয়াইপ। এই যে ইমেল সোয়াইপ, এই ইমেল সোয়াইপটা ওপেন করবেন। তাহলে কি হবে, আপনার মেইল মার্কেটিং করার জন্য এই ভেন্ডর বিভিন্ন ধরনের মেইল টেমপ্লেট অলরেডি লিখে দিয়েছে। এই মেইল টেমপ্লেটে ছোট্ট ছোট কথায় এত সুন্দরভাবে বোঝানো আছে যে এই কথাগুলোকে আপনি ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। তবে ডিরেক্ট এখান থেকে কপি পেস্ট করবেন না, এইগুলোকে ব্যবহার করে কোনো তথ্য লেখা শিখবেন, ছোট করে কোনো একটা পার্ট লেখা শিখবেন। এই লেখাগুলোকে ব্যবহার করেও আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো একটা পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে আপনার ইন্ট্রোডাকশন, সেটা হতে পারে আপনার ইন্ট্রোডিউস ফার্স্ট পার্ট, যে কোনো পার্টকে। ভিডিও মাঝে আপনাদেরকে একটা বিষয় অবগত করব, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। কাজ শেখা থেকে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার সাপোর্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনি যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই মোবাইল নাম্বারে ফোন করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তাহলে একটা বিষয়কে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে, এই ধরনের প্রোডাক্টের রিভিউ করতে সেলস পেজকে ভীষণভাবে স্টাডি করতে হবে। প্রথম দিনে হয়তোবা আপনি অতটা ভালো পারবেন না, আপনাকে সময় দিতে হবে। 1 দিন, 2 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস যখন যাবে তখন আপনি প্রতিনিয়ত এই একই ধরনের প্রোডাক্ট সম্পর্কে যখন পড়াশোনা করতে থাকবেন, অরিয়ার প্লাস জেবিজুতে এই একই ধরনের প্রোডাক্ট আসতে থাকে। এই ব্যক্তি যে প্রোডাক্টটা এই মাসে বের করেছে, সামনের মাসে তার আপগ্রেড প্রোডাক্টগুলো আসে। তো আপনি সেলস পেজ পোস্টে বুঝতে পারবেন একটার সাথে আরেকটা কিভাবে রিলেটেড। সো 1 মাস 2 মাস যখন আপনার সেলস পেজ পড়া অভিজ্ঞতা হয়ে যাবে, তখন প্রতিনিয়ত সামনে যখন একই ধরনের প্রোডাক্ট আসতে থাকবে, তখন আপনি অল্পতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে যাবেন এবং আপনার রিভিউ আর্টিকেলে সুন্দর করে সে সমস্ত বর্ণনা দিতে পারবেন। আপনি হয়তোবা আমার কথাগুলো বিশ্বাস করছেন না, আপনি রেগুলার সেলস পেজ স্টাডি করে এই ধরনের রিভিউ আর্টিকেল লিখতে থাকুন, শুরু করুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনার কমেন্টের অবশ্যই রিপ্লাই করব আপনার অজানা তথ্যটি আপনাকে জানানোর জন্য। আর আপনি যদি আমার গাইডলাইনে থেকে এই ধরনের ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, অবশ্যই কোর্সে জয়েন করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।